খবরে নজর। নাগরিকত্ব বিক্রি, তাও আবার কখন? তৃণমূল আমলে আফগান নাগরিককে জালে তুলতেই চাঞ্চল্যকর এসব তথ্য আমরা পাচ্ছি। আপনাদেরকে একটু টাইমলাইন ধরে ধরে বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। কিরকম? 14ই জুন 2018, আব্দুল্লাহ খানের আধার কার্ড 2021, 1 ডিসেম্বর বার্থ সার্টিফিকেটে তৈরি হয়ে যায় আব্দুল্লাহর। 13ই জুলাই 2022 ভারতে আব্দুল্লাহ খানের ভোটার কার্ড, নাগরিকত্ব বিক্রি হয়ে গেল। প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড বাজেয়াপ্ত। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম কার্ড, নেপাল ভারতের সিম বাজেয়াপ্ত। 2022 সালে ভারতে পাসপোর্ট দিয়ে বিদেশ যায় আব্দুল্লাহ, কিন্তু কি করে? কথা বলবো, প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, দেখো, একেবারে আব্দুল্লাহকে গ্রেপ্তার করার পর তার কাছ থেকে যে সমস্ত নথিপত্র উদ্ধার হয়েছে তা কার্যত চাঞ্চল্য ফলছে। কিভাবে একজন বিদেশি নাগরিকের কাছে এত পরিমাণ ভারতীয় দস্তাবেজ উদ্ধার হলো? মূলত দেখা যাচ্ছে যে পুলিশ সূত্রে যেটা জানতে পারছি আমরা, 2017 সালে পাকাপাকিভাবে ভারতে বসবাস করার জন্য আব্দুল্লাহ আফগানিস্তান থেকে ভারতে আসেন এবং হাওড়ার শিবপুরে সেখান থেকেই কিন্তু তিনি দস্তাবেজ তৈরি করেন। প্রথম অবস্থায় 2018 সালে তার আধার কার্ড তৈরি হয় এবং পরবর্তীকালে জন্ম সার্টিফিকেট কলকাতা কর্পোরেশন থেকে তৈরি করেন, পরবর্তীকালে ভোটার কার্ড এবং পাসপোর্ট। শুধু তাই নয়, তার কাছ থেকে প্রচুর পরিমাণ পাকিস্তানের কল রেকর্ড রয়েছে, যা কিন্তু ভাবাচ্ছে গোয়েন্দাদের। কারণ তিনি যে সীমান্তে গ্রেপ্তার হয়েছেন, অর্থাৎ ইন্দো নেপাল সীমান্ত, চিকেন নেকের একটি গুরুত্বপূর্ণ অংশ, সেখান থেকে দাঁড়িয়ে এই আফগান যুবকের কাছে পাকিস্তানি কল রেকর্ড, যা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শুধু তাই নয়, পাকিস্তানের সঙ্গে যাতায়াত ছিল, এমনকি যে পদ্মা পার সেখানেও কিন্তু তিনি গিয়েছেন, আফগানিস্তান গিয়েছেন, রাশিয়ার ভিসা অবধি তার কাছে রয়েছে। একাধিক কল রেকর্ড যা পেয়েছে, যা ভাবাচ্ছে তদন্তকারীদের। কারণ এই আফগান যুবকের গতিবিধি, তার কাছ থেকে উদ্ধার নথিপত্র, তা কিন্তু কিভাবে হলো? যে প্রশ্ন তুমি করলে, অর্থাৎ তৃণমূল আমলে বিদেশি নাগরিকের কাছে যে পরিমাণ নথি উদ্ধার হয়েছে, তাতে অবশ্যই প্রশ্ন উঠছে যে তৃণমূল আমলে টাকার বিনিময়ে কি এইসব নথি বিদেশিতে দেওয়া হতো? তা কিন্তু গোয়েন্দারা ইতিমধ্যে তদন্তে নেমেছে। টাকার বিনিময়ে সবকিছু হতে পারতো তৃণমূল আমলে। যারা বিদেশি তারা এদেশের নাগরিক হয়ে যেতে পারতো, শুধুমাত্র কিছু টাকার বিনিময় নাগরিকত্ব বিক্রি করে দিত তৃণমূল। এবারে আব্দুল্লাহ কোথায় থাকতো? হাওড়া শিবপুরের শিলবস্তিতে। মেটিয়া বুরুজে তার কাপড়ের ব্যবসা ছিল। আব্দুল্লাহর সঙ্গে কে থাকতো? আফগান নাগরিক নিয়ামত। এই দুজনেরই কাপড়ের ব্যবসা, এমনটাই বলছেন স্থানীয়রা। किसी का परमिशन से आया है? হাওড়া শিবপুরের শিলবস্তি, 8 নম্বর শিলবস্তি, এই যে আবাসন, এই আবাসনের এই ঘরেই থাকতো আব্দুল্লাহ খান এবং তার এক সঙ্গী। এই যে ঘরটি রয়েছে, একটুখানি উনি রয়েছেন, উনি এখানকার রান্না করেন। এখানে একাধিক আফগান তারা রয়েছেন। এই যে ঘর, এই ঘরটাতেই থাকতেন আব্দুল্লাহ। আজকে যিনি যখন কাজে এসছেন, তারপর থেকে তার কোনো হদিশ পাওয়া যায়নি। আমরা দেখতে পাচ্ছি একাধিক ঘর রয়েছে যেখানে আফগান নাগরিকরা কিন্তু এই বাড়িতেই থাকতো বলে এখানকার যে কর্মচারী তিনি সেটা জানাচ্ছেন। এবং এই মুহূর্তে একাধিক ঘর যেখানে কিন্তু বারবার করে বলছেন একজন নয়, আরো একজন আফগানি ছিলেন, যিনিও সকাল থেকে আর দেখা যাচ্ছে না। তবে আব্দুল্লাহ কবে এই বাড়ি ছেড়ে গেছিল সেটা তিনি জানেন না, তার কারণ তিনিও ছুটিতে ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে এখানে রান্না করতেন। তবে শুধু আব্দুল্লাহ নয়, আব্দুল্লাহর পাশাপাশি আরো বেশ কয়েকজন আফগান বাসিন্দা যারা কিন্তু এখানেই থাকতেন। ক্যামেরা রাজু ভুইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা, হাওড়া।